ঘটনা তো গটিয়ে ফেলতাছে জামাত ইসলাম। তিনটি কারণে জামাত ইসলাম ক্ষমতা আসতে পারে। কোন তিনটি কারণ একটু জেনে রাখুন। বিশ্বখ্যাত আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স বলছে, তিনটি কারণে আগামী নির্বাচনে ক্ষমতায় আসবে জামায়াত। এর মধ্যে সবার আগে যে কারণটির কথা তারা বলেছে তা হলো জনকল্যাণ। সারা দেশে জামায়াতের অসংখ্য জনকল্যাণমুখী উদ্যোগে উপকৃত হয়েছে লাখো মানুষ। এর মধ্যে অনেক উদ্যোগ দ্রুত কার্যকর। করাইল বস্তিতে আগুন লাগার পরপরই সরকারের উদ্যোগের আগে খাদ্য নগদ সহযোগিতা নিয়ে এগিয়ে আসেন জামায়াতের কর্মীরা। যে বস্তিতে বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আছে, সেখানেই জামায়াত মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। বাংলাদেশে জামায়াতের সবচেয়ে পরিচিত উদ্যোগ ইসলামী ব্যাংক এবং ইবনে সিনা হাসপাতাল। ইসলামী ব্যাংক বাংলাদেশের সবচেয়ে বড় প্রাইভেট ব্যাংক এবং ইবনে সিনা হাসপাতাল দেশের সবচেয়ে বড় বেসরকারি হাসপাতালগুলোর অন্যতম। এখন পর্যন্ত 1.5 কোটি মানুষ ইসলামী ব্যাংকের মাধ্যমে সরাসরি উপকৃত হয়েছে, আর ইবনে সিনা হাসপাতালের মাধ্যমে প্রতি বছর 10 লাখেরও বেশি মানুষ সরাসরি স্বাস্থ্যসেবা পেয়ে থাকে। দলের সাথে সম্পর্কিত বা তাদের পরিবারের রেফারেন্সে লাখ লাখ মানুষ বিনামূল্যে বা কম খরচে চিকিৎসা সেবা পেয়েছে। আর ইসলামী ব্যাংকের সুদমুক্ত বিনিয়োগে স্বাবলম্বী হয়েছে লাখো তরুণ। শুধুমাত্র গ্রামীণ নারীদের স্বাবলম্বী করার জন্য 20 লাখ নারীকে সুদমুক্ত ঋণ দিয়েছে ব্যাংকের গাইডেন্সে, যাদের গড় আয় বৃদ্ধি পেয়েছে 30%। বাংলাদেশের সকল ব্যাংক মিলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের যত ঋণ দেয় তার 1/4 দেয় ইসলামী ব্যাংক। শুধু ব্যাংকিং বা স্বাস্থ্যসেবা নয়, শিক্ষা, কর্মসংস্থান, নারী উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা সহ প্রতিটি সেক্টরে জামায়াতের উদ্যোগ আছে। বাংলাদেশে জামায়াত ইসলামীর লক্ষ্য বাংলাদেশকে একটি ইসলামী কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা। সেই লক্ষ্যে প্রতিটি সেক্টরে নিজস্ব বিকল্প গড়ে তুলেছে সংস্থাটি। বেশিরভাগ ক্ষেত্রে এসব উদ্যোগ ব্যক্তিগত, তবে এর পরিচালকরা দলের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল পদে আছেন। যেমন জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামী ইবনে সিনা ট্রাস্টের চেয়ারম্যান ছিলেন, মীর কাশেম আলী ছিলেন ভাইস চেয়ারম্যান। জামায়াতের জনকল্যাণমুখী উদ্যোগের বড় উদাহরণ দলের প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ। প্রাক প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত অসংখ্য প্রতিষ্ঠান দলের উদ্যোগে খোলা হয়েছে। এর মধ্যে আলিয়া ধারার প্রায় 10,000 মাদ্রাসায় জামায়াতের প্রভাব অনেক বেশি। এসব প্রতিষ্ঠানে প্রায় 25 লাখ ছাত্রছাত্রী পড়াশোনা করছে। এছাড়া মূলধারার অনেক শিক্ষা প্রতিষ্ঠানও আছে জামায়াতের। সারা দেশে আইডিয়াল নামে প্রতিষ্ঠিত অনেক শিক্ষা প্রতিষ্ঠান মূলত জামায়াতের প্রতিষ্ঠান। এই প্রক্রিয়া শুরুটা অবশ্য কোচিং সেন্টারের মাধ্যমে। 80-র দশকে রেটিনা কোচিং সেন্টারের মাধ্যমে সূচনা। বর্তমানে সারা দেশে 150টি শাখা আছে, শিক্ষার্থী প্রায় 25,000। এছাড়া দারুল এহসান ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি